বেদের পরম লক্ষ্য কী ছিল? দ্য আলটিমেট এম অব দ্য বেদাস। আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। বৈদিক ঋষিগণ জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। একদিকে যেমন প্রকৃতি বৈদিক ঋষিদের কল্পনা উদ্দীপিত করত, প্রকৃতির প্রতি তাদের কৌতূহলী করে তুলত, তেমনই জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তিও তাদের অন্যতম কাম্য বস্তু ছিল। সুতরাং এই জগতে যখন মানুষ জন্মগ্রহণ করে তারা কিন্তু দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়, এবং সেই দুঃখ কষ্ট থেকে কিভাবে নিবৃত্তি করতে পারে সাধারণ মানুষ কিন্তু জানে না। কিন্তু যারা মুনি ঋষি তারা বহু তপস্যার ফলে, দীর্ঘদিন চেষ্টার ফলে তারা সমস্ত কিছু জানতে পেরেছে যে কিভাবে দুঃখ থেকে নিবৃত্তি করা যায়, কিভাবে ভালোভাবে থাকা যায়, কিভাবে দীর্ঘ জীবন লাভ করা যায়। সুতরাং মুনি ঋষিগণ যে পথ অবলম্বন করেছেন সেইগুলোই একমাত্র বেদে রচনা করা হয়েছে। প্রকৃতির মধ্যে বিভিন্ন কিছু দেখা যায়, কখনো বন্যা, কখনো খরা, কখনো ভূমিকম্প, তারপরে কখনো হিংসামি। সুতরাং এই রকম পরিস্থিতি দেখে প্রত্যেকটা মানুষ বিচলিত হয়ে পড়ে, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা গ্রহণ করা উচিত, মানুষ কখন মারা যাবে, কিভাবে দীর্ঘজীবী হবে। প্রত্যেক মানুষের কিন্তু এটাই প্রশ্ন যে মানুষ কিভাবে দীর্ঘজীবী হবে, মানুষ কিভাবে জ্ঞান এবং গুণের অধিকারী হবে, মানুষ কিভাবে নিজের সৌন্দর্য ধরে রাখবে। সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বেদের মধ্যে মুনি ঋষিরা বর্ণনা করে গেছেন। কাজেই পরিপূর্ণ জ্ঞান ও শান্তি উভয়ই ছিল বেদের লক্ষ্য। তাহলে বেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে পরিপূর্ণ জ্ঞান পাওয়া যায়, এবং কিভাবে আমাদের দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, সেগুলো সবই বেদের মধ্যে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, মানুষের পক্ষে পরম পদ ও মুক্তি লাভের জন্য যা কিছু আবশ্যক তা বেদেই বিদ্যমান। আবার যজুর্বেদীয় শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, ধনপূর্ণ পৃথিবী মানুষ দান করে, মানুষ যে লোক জয় করে, বেদত্রয় পাঠ করে মানুষ যে শুধু তার সমান ফল লাভ করে তা নয়, পরন্তু তার থেকে বহুগুণে অধিক অক্ষস্য লোক প্রাপ্ত হয়। অর্থাৎ শুধুমাত্র আমরা যদি বেদত্রয় পাঠ করতে পারি, সেখানে যেভাবে লেখা রয়েছে মানুষ দান ধ্যান করে বলে পুণ্য হয়, সেই রকম দান ধ্যানের থেকেও অধিক পুণ্য হবে যদি বেদত্রয় 3 রকম বেদ পাঠ করা যায়, এবং সেটা যদি বুঝে পাঠ করা যায় তাহলে কিন্তু বহু ভূমানন্দের অধিকারী হবে, বহু তাদের ধন প্রাপ্তি হবে, এবং তারা অনেক কিছু জানতে পারবে, শান্তি পাবে। এই রকম কিছু বলা হয়েছে বেদের মধ্যে। সুতরাং বেদত্রয় পাঠ করে দান ধ্যানের থেকেও পুণ্যকর্ম বেদত্রয় পাঠ করে পাওয়া যাচ্ছে। সুতরাং দান ধ্যানের থেকে পুণ্যকর্ম হলো বেদত্রয় পাঠ। সমস্ত মানুষ জন্ম মৃত্যুকে ভয় পায়, জরা দুঃখকে ভয় পায়। স্বাভাবিকভাবে মৃত্যুকে জয় করার অভিলাষী ছিলেন মুনি ঋষিরা। এবং কিভাবে দীর্ঘজীবী হওয়া যায়, কিভাবে মৃত্যুকে জয় করা যায়, মৃত্যুঞ্জয়ী যে জ্ঞান, সেই জ্ঞান একমাত্র মুনি ঋষিদের ছিল, এবং তারা সেই কথাগুলো বেদত্রয়ের মধ্যে বলে গেছে। সে কারণেই বেদে দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করতে দেখা যায়, এবং কিভাবে প্রার্থনা করা হবে, কি তার পদ্ধতি, এবং কিভাবে যাগযজ্ঞ করা হবে, সেগুলো কিন্তু বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং মানুষ দীর্ঘ জীবন পেতে গেলে তাদের অবশ্যই বেদের মাধ্যমে জানতে হবে, এবং বেদের মধ্যে এমন কিছু সংস্কৃত শব্দ রয়েছে যেগুলো কিন্তু সহজে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। একটা হয়তো শব্দ রয়েছে, তার কিন্তু অনেক রকম মানে হতে পারে। সব সময় দেখা যায় যে সেই শব্দের মানে বোঝা যায় না। আমি নিজেও কখনো কখনো চেষ্টা করেছি বেদ পড়ে মানে করার, হয়তো বাংলাও আমি দেখেছি, কিন্তু দেখা যায় যে অনেক সময় সঠিক মানে করা যায় না, এবং কোনো এমন সংস্কৃত ওয়ার্ড রয়েছে, এমন দেবনাগরী ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু সবসময় দেখা যায় যে মানে ঠিকভাবে বোঝা যায় না। যাই হোক, বিভিন্ন দেবতার সন্তোষ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের প্রার্থনার পদ্ধতি সম্পর্কে তারা অবহিত ছিলেন। সমস্ত দেবতাকে একভাবে কিন্তু কখনোই পুজো করা যায় না। কোন দেবতা কোন ফলে তুষ্ট হবে, কোন দেবতা কোন ফুলে তুষ্ট হবে, এবং কিভাবে সেই দেবতার পুজো বিধিবিধান, সেগুলো কিন্তু বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রার্থনার ফলপ্রসূতায় তাদের পূর্ণ বিশ্বাস ছিল, এবং তারা যে কর্ম করত, যাগযজ্ঞ করত, এবং যেভাবে করত মুনি ঋষিরা, সেইভাবে যদি
যাগযজ্ঞ করা যায়, ভগবানের আরাধনা করা যায়, সেইগুলো কিন্তু পরিপূর্ণভাবে তাদের ইচ্ছা বা কামনা আশা আকাঙ্ক্ষা সেগুলো সবই পূর্ণ হয়ে থাকে। তারা মনে করতেন সুখ ও দুঃখ সম্পর্কে, শাশ্বত ও অনিত্য সম্পর্কে, বার্ধক্য, মৃত্যু এবং ভয় থেকে মুক্তি সম্পর্কে এবং ইহলোক ও পরলোক এই উভয় জগৎ সম্পর্কে অভয় জ্যোতির উপলব্ধির ব্যাপারে প্রস্তুতি পর্ব। সুতরাং দেখা যাচ্ছে বেদের মধ্যে সব কিছুই রয়েছে, কিভাবে জন্ম মৃত্যু দুঃখ কষ্ট জরা ব্যাধি সব কিছু থেকে যে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবে সব কিছুর জ্ঞান হবে সেগুলো কিন্তু বেদের মধ্যে কিভাবে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তারা জ্ঞান এবং শান্তির জন্য প্রার্থনা করেছেন। প্রত্যেক মানুষের মধ্যে যখন জ্ঞান হয়, অজ্ঞানতা দূর হয়, তখন তাদের বোধি জ্ঞান লাভ হয়, যেটা বলা হয়েছে বৌদ্ধ দর্শনে, যেটা বলা হয়েছে। এটা হচ্ছে, আমি এটা অন্য টপিক, এখানে অন্য টপিকে আমি চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে শান্তির জন্য এবং জ্ঞানের জন্য তারা প্রার্থনা করেছেন। শান্তি এবং জ্ঞান থাকলে দেখা যায় যে নিজের ভিতরে যে আনন্দ রয়েছে, নিজের ভিতরে যে শান্তি রয়েছে, সেইটা কিন্তু উপলব্ধি যদি করা যায়, জগতের যে বাহ্যিক যত সুখ রয়েছে সেখানে কিন্তু সেই শান্তি কখনো উপলব্ধি করা যায় না। শান্তি রয়েছে নিজের ভিতরে, বাহ্যিক জগতে কোনো শান্তি পাওয়া যায় না। সুতরাং বেদের মধ্যে বেদত্রয় পাঠ করলে মুনি ঋষিরা কিন্তু সেইগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সঠিক পদ্ধতিতে যদি যাগযজ্ঞ না করা হয়, সঠিক পদ্ধতিতে যদি পুজোত্রয় না করা হয়, তাহলে কিন্তু কখনোই সঠিক সব কিছু পাওয়া যায় না বা সঠিক ফল হয় না, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ফল হয়ে যায়। সুতরাং বেদের নিয়ম অনুযায়ী যদি যাগযজ্ঞ করা হয় তাহলে কিন্তু সেগুলো সঠিকভাবে ফলপ্রসূ হয়ে থাকে। এছাড়াও দেখা যায় পরম জ্ঞানের জন্য সুতীব্র আকাঙ্ক্ষা থাকায় ব্যক্তি সর্বপ্রকার অহংকার বর্জন করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। সুতরাং ঈশ্বরের কাছে যদি সঠিক পদ্ধতিতে আত্মসমর্পণ করা হয়, ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করা হয়, তাহলেই কিন্তু দেখা যায় যে মনের মধ্যে শান্তি এবং জ্ঞান উপলব্ধি করা যায়। মানুষের আত্মা এবং ঈশ্বর এই দুয়ের সংযোগের মধ্য দিয়ে জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। সুতরাং আত্মা এবং ঈশ্বর এই দুটোর মধ্যে সংযোগের মধ্য দিয়ে জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। সুতরাং জ্ঞান এবং শান্তি লাভ করতে গেলে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে তার সঙ্গে যদি ঈশ্বরের যদি যোগ হয়, তাহলেই কিন্তু দেখা যাবে যে পরম শান্তি লাভ হচ্ছে। কাজেই বেদের মতে যে জাগতিক দুঃখ কষ্ট এই দুঃখময় জগতে মানুষকে পীড়িত করছে, অভয় জ্যোতির উপলব্ধি তার হাত থেকে মুক্তি লাভের একমাত্র উপায় স্বরূপ। সুতরাং আমাদের সব কিছু থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে অভয় জ্যোতির জ্ঞান রয়েছে, সেই অভয় জ্যোতির জ্ঞানটা আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের ভেতরে যে আত্মা রয়েছে তার সঙ্গে ঈশ্বরের যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিক উপলব্ধি করব এবং আমাদের যে আত্মজ্ঞান হবে এবং আমরা দিব্যজ্যোতির দিকে আমরা এগিয়ে যেতে পারব। বৈদিক সাহিত্যের দুটো দিক রয়েছে, একটা রয়েছে কর্মকাণ্ড আর আরেকটা রয়েছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে যাগ যজ্ঞ পুজোর এইসব কথা বলা হয়েছে, আর জ্ঞানকাণ্ডের মধ্যে সেখানে বিভিন্ন রকম আধ্যাত্মিক চিন্তন, আধ্যাত্মিক প্রার্থনা এইসবের কথাগুলো বলা হয়েছে। সুতরাং জ্ঞান ও যাগযজ্ঞ অনুষ্ঠানের দিকটা সূচিত করছে আধ্যাত্মিক চিন্তন, প্রার্থনা সব কিছু কিন্তু এই দুটো যে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের মধ্যে আলোচনা হয়েছে। এবং কর্মকাণ্ডের মধ্যে বেশি দেখা যায় যে যাগযজ্ঞের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ব্যক্তির প্রতিফল অনুসারে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু প্রার্থনা নির্দেশিত হয়েছে। একজনের জন্য যে কর্মটা করা হবে বা একজনের জন্য যে তার উন্নতির জন্য যে কাজটা করা হবে, সেটা কিন্তু তার একটা নির্দিষ্ট জনেরই নির্দিষ্ট একটা দেবতার কিংবা নির্দিষ্ট তার যজ্ঞ করে তবে তার উন্নতি করানো হবে। এই ধরনের কথা বেদে বলা হচ্ছে যে নির্দিষ্ট একটা তার জন্য যজ্ঞ করা হবে এবং তার থেকেই কিন্তু তার উন্নতি হবে। সব ব্যক্তি কিন্তু একই ধরনের উপাসনা ও প্রার্থনার উপযোগী কখনো হতে পারে না। যে ব্যক্তি ব্রতী নয় সে কিন্তু কখনোই উপাসনা করে তার কিন্তু সুবিধে হবে না কখনো, কেননা যে ব্রত করে যে উপাসনা করবে, যে ব্রত করে যে পুজো করবে তার কিন্তু বেশি ফল ভালো হবে। সম্যক কর্ম, সম্যক আচরণ জ্ঞানের পক্ষে অবশ্যই প্রয়োজনীয়। সুতরাং সম্যক জ্ঞান এবং সম্যক কর্ম অবশ্যই দরকার। কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, তার জন্য অল্প আহার, চিন্তার প্রশান্তি এবং অন্তরের শুদ্ধিতা পরম সত্তাকে উপলব্ধি করার জন্য অবশ্যই প্রয়োজন। আমরা যখন পরম সত্তাকে উপলব্ধি করব, তার জন্য আমাদের কিন্তু সম্যক জ্ঞান,
স্বল্প আহার, মিতব্যয়ী এবং সৎ চিন্তা, এইগুলো থাকলে তবে কিন্তু অবশ্যই আমরা পরম সত্তাকে উপলব্ধি করতে পারবো। আর যদি লোভ, অহংকার, ক্রোধ, ভণ্ডামি এগুলো কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমরা পরম সত্তাকে কখনো উপলব্ধি করতে পারবো না। বেদেতে সেটাও উল্লেখ রয়েছে। সুতরাং পরম সত্তাকে উপলব্ধি করতে হলে আমাদের কিন্তু খারাপ যে গুণগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। পাপী ব্যক্তি, ঈশ্বর নিন্দুক, চোর ও ব্রাহ্মণ বিদ্বেষী সংসর্গ পরিত্যাজ্য। সুতরাং যারা ব্রাহ্মণদের বিদ্বেষে কথা বলছে, যারা খারাপ কথা বলছে, যারা পাপী, তাদের কিন্তু বলছে যে কখনোই ভালো হবে না, তাদের সংসর্গটাই একদম সম্পূর্ণভাবে পরিত্যাজ্য করতে বলা হচ্ছে। এদের সংসর্গে কিন্তু থাকলে চলবে না। তারপরে ঐন্দ্রজালিক এবং উশৃঙ্খল ব্যক্তিগণ, নারকীয় জীব, খারাপ মানুষ যারা রয়েছে, যারা মিথ্যা কথা বলে, বিভিন্ন রকম জাল বুনে মানুষকে প্রতারণা করায়, মায়া জালের মধ্যে আবদ্ধ করে ফেলে, এইসব মানুষের সংসর্গ সম্পূর্ণভাবে বর্জন করে দিতে হবে। দেবতারাই কেবলমাত্র সাধুপথে চলে, তাদের সত্যবাদী, গুণবান এবং যথার্থ কাজের জন্য অনুসরণকারী বলে তাদের গণ্য করা হয়েছে। সুতরাং যারা দেবতার অধীনে থাকবে, যারা দেবতার সান্নিধ্যে থাকবে, যারা ভালো পথে চলবে, যারা সব সৎ কথা বলবে, সত্য কথা বলবে, খারাপ মানুষের সঙ্গে মিশবে না, তারাই কিন্তু একমাত্র সঠিক পথে এবং ধর্মীয় পথে, তারাই কিন্তু ভগবানের সান্নিধ্যে যেতে পারবে। তাদের আত্মার সঙ্গে কিন্তু ঈশ্বরের একটা কানেকশান তৈরি হবে। সুতরাং আমি উপসংহারে বলতে পারি, বেদ কর্মবাদ প্রচার করেছে, সৎকর্ম সাধনে অমরতা লাভ করা যায়। বেদের অনেক মন্ত্রে একথা সুস্পষ্টভাবে প্রচার করা হয়েছে। বেদের মতে মানুষকে এই জন্মে পুনর্জন্মে কৃতকর্মের ফল ভোগ করতে হয়। সুতরাং মানুষ যদি ভালো কর্ম করে তাহলে কিন্তু এই যে খারাপ কর্মের অধীনে থেকে যে দুঃখ কষ্ট পাচ্ছে, সেই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাবে। সুতরাং বেদের একটা মূল লক্ষ্য হলো ভালো কর্ম করো এবং শান্তির পথে চলো এবং নিজের আত্মার সঙ্গে ঈশ্বরের যোগাযোগ করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।